চারটি কারণে ঘরের ভিতরে বরকত আসে না। মনে রাখতে হবে, এই চারটা কারণ যদি আপনি দূর না করতে পারেন, আপনার ঘর থেকে যদি আপনি বিদায় করতে না পারেন, তাহলে বাবা আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করার পরেও আপনার ঘরের ভিতরে কখনো শান্তি আনতে পারবেন না। আমরা তো অনেকে মনে করি কি জানেন, যে টাকা পয়সা হইলে মনে হয় শান্তি হওয়া যায়, টাকা পয়সা হইলে মনে হয় আমার ঘরের ভিতরে শান্তি আসবে। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। মনে রাখতে হবে, শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেরই টাকা আছে, অনেকেরই সম্পদ আছে, অনেকেরই ব্যাংক ব্যালেন্স প্রচুর পরিমাণে আছে, কিন্তু তার মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো শান্তি নাই। কারণ সুখ শান্তি এটা আল্লাহ পাকের তরফ থেকে আসে। এটা কোনো বান্দার হাতে কোনো ক্ষমতা নাই, এটা কোনো বান্দার হাতে নাই, এটা কোনো ডাক্তারের কাছেও নাই যে আমাকে একটু সুখ কিনে দেন। এই জগতে শুনছেন যে ডাক্তারের কাছে গিয়ে বলছে যে আমাকে একটু সুখ কিনে দেন। কারণ শান্তি দেওয়া এবং অশান্তি দেওয়ার একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যেই কথাটা বলছি শুনেন। এই চারটা কারণে ঘরে নামাজ রোজা পড়লেও অশান্তি লেগেই থাকবে। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এমনকি কয়েকবার আপনি সোনার মদিনায় হজ করেছেন, এইগুলা করার পরেও আপনার মনের ভিতরে কখনো প্রশান্তি আসবে না, অশান্তি লেগেই থাকবে, অশান্তি লেগেই থাকবে। আপনি বলতে পারেন যে হুজুর নামাজ পড়লে নাকি শান্তি আসে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করলে নাকি মনের ভিতরে প্রশান্তি হয়। তাহলে আমি এত কাজ করতেছি, আল্লাহর এত ভালো ভালো কাজ আমি করতেছি, আমার মনের ভিতরে যে শান্তি আসে না, এটার কারণটা কি? বাবা, আপনার মনের ভিতরে শান্তি আসে না, প্রশান্তি আসে না, এটার কয়েকটা কারণ আছে। এই চারটা কারণ আছে, এই চারটা কারণ আপনি দূর করতে হবে। মন থেকে সেইগুলাকে বিতাড়িত করতে হবে। এইগুলাকে আমাদের কাছ থেকে একই ভারী বিদায় না করা পর্যন্ত আপনার ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না। ঘরের ভিতরে দ্বন্দ্ব, ঘরের ভিতরে ভালো লাগে না, ঘরের ভিতরে অশান্তি, স্বামী স্ত্রী মহাব্বত নাই, ছেলে মেয়ের মহাব্বত নাই, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ এইরকমটা লেগেই থাকবে যদি এই চারটা বদ অভ্যাস যদি আপনি পরিহার করতে না পারেন। এক নাম্বার, কথাগুলার পয়েন্ট একেবারে মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে আমার একটাও যেন মিস যেন না হয়ে যায়, একটাও যেন আমার মিস না হয়ে যায়। এই চারটা কারণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে, সুখ আপনি পাবেন না। নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও অশান্তি লেগেই থাকে। এই চারটা কারণ। এক নাম্বার হলো, যেই ঘরের ভিতরে মানুষের হক নষ্ট করে সেই টাকা দিয়ে তার ঘরের সংসার চলে। আপনি একজন অসহায় গরিবের হক নষ্ট করে সেখান থেকে যেই হকটা আপনি পেয়েছেন সেটা দিয়ে আপনি সংসার পরিচালনা করেন, আছে না এমন? আপনার ক্ষমতা আছে, এখন আপনার সরকার হচ্ছে আপনার দলের, আপনার এখন ভালো মানের ক্ষমতা, আপনাকে দেখলে মানুষ এখন ভয় পায়। আপনি যদি কোনো মানুষকে ধমক দেন, বাবার বয়সে কোনো মানুষকে ধমক দিলেও সে আপনার সাথে উল্টা কোনো কথা বলবে না, কারণ আপনি হচ্ছেন চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। এই সামান্য সুযোগটা আপনি সুযোগ পেয়ে অসহায় গরিব মিসকিন যাদের ক্ষমতা নাই তাদের সাথে ক্ষমতার অপব্যবহার করে যে সম্পদটা আপনি তার কাছ থেকে জুড়ে নিয়েছেন, মনে রাখতে হবে অন্যের হক নষ্ট করে যদি আপনি আপনার সংসার পরিচালনা করেন, আল্লাহর কসম সেই সংসারের ভিতরে কখনো শান্তি আসবে দূরের কথা, শান্তির গ্রাণও আপনি পাবেন না। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। মনে রাখতে হবে, আল্লাহ বলেন অন্যের হক নষ্ট করে আপনি যদি নামাজও পড়েন, রোজাও রাখেন, কাবা শরীফের গিলাফও ধরে কান্নাও করেন, আল্লাহ আপনার কাবা শরীফের গিলাফে ধরে 100 বছর কান্না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হক,
রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, কাবা শরীফে তাওয়াফ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দারে ও বান্দা, নামাজ তুমি ঠিক মতো পড়তে পারো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইচ্ছা হয়ে যায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। রোজা রাখতে পারো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইচ্ছা হয়ে যায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু বান্দা তুমি জানো নি, অন্যের হক নষ্ট করেছো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে মাফের ঘোষণা করব না। আপনি তার হক নষ্ট করেছেন, তার কাছে আপনি ক্ষমা চাইবেন। তার হক নষ্ট করেছেন, তার সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি তার কাছে আপনি ক্ষমা চাইবেন। তার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ মাফ করব। আর ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে আমি আল্লাহ কখনো তোমাকে মাফ করব না। আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, যদি কোনো ব্যক্তি আমার সাথে অন্যায় করে, আমার সাথে জুলুম করে, অপরাধ করে, এখন যদি আমার কাছে মাফ না চেয়ে যদি অন্যের কাছে মাফ চায়, আমার ভাইয়ের কাছে মাফ চায় অথবা আমার বাবার কাছে মাফ চায়, সম্পদ তো আমার, তুমি আমার সাথে অন্যায় করেছো, যদি আমার বাবার পায়ে ধরে মাফ চাই, আমার মনে করেন আমার ভাই বেরাদর যারা আছে আত্মীয় স্বজন তাদের কাছে গিয়ে মাফ চাই, আচ্ছা বলেন তো আপনি কি বলবেন? তুই পাগল। আরে অন্যায় করছো যার কাছে, তার কাছে মাফ চা, তুই ওদের কাছে কেন মাফ চাস? ঠিক তদরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই তো আসলে একটা মেন্টাল হয়ে গেছ, তুই তো আসলে একটা পাগল। তুই অন্যায় করছো তো আমার বান্দার সাথে, তুই আমার কাছে কেন মাফ চাস? আমার বান্দা যদি তোকে ক্ষমা না করে আমি আল্লাহ তোকে কখনোই আমি আল্লাহ মাফ করব না, তোকে জাহান্নামী আমি আল্লাহ বানায় দিব। এ বন্ধু আমার শোনো, অন্যের হক নষ্ট করে যে ব্যক্তি খায়, অন্যের হক নষ্ট করার পরে যে সম্পদগুলা পায়, যেই টাকা পয়সা যে সম্পদগুলা পাই, এই সম্পদ দিয়ে যদি তুমি আপনি নিজের সংসার যদি আপনি পরিচালনা করেন, ওই সংসারের ভিতরে কখনো শান্তি আসবে না, অশান্তি লেগেই থাকবে। ওই সংসারের ভিতরে কখনো শোক আসবে না, কখনো আনন্দ আসবে না, ওই সংসারের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি। কারণ হলো আপনি আরেকজনের হক নষ্ট করে এই সংসার আপনি পরিচালনা করতেছেন। আমার আল্লাহ বলেন, আরেকজনকে যেই পরিমাণ কষ্ট দিয়েছো এর চাইতে ডাবল গুণ কষ্ট তোমার সংসারের ভিতরে হয়ে যাবে। এই জন্যে অন্যের হক নষ্ট করে খেয়ে কখনো সুখ পাওয়া যায় না। আপনি মনে করতেছেন আপনি অনেক কিছু করে ফেলছেন, তার কাছ থেকে আমি 40 লাখ টাকা নিয়ে আসছি, আমার ক্ষমতা আছে, না দিলে তার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আপনি ভাবতেছেন যে আপনি জিতে গেছেন, না রে বাবা, আপনি জিতেন না, আপনি আসলেই হেরে গেছেন। কোনো মানুষকে টকিয়ে কোনো মানুষ কখনো জিততে পারে না, সে হেরে যায়, আপনি হেরে গেছেন। তাহলে 1 নাম্বার হলো অন্যের হক নষ্ট করে যদি আপনি সংসার পরিচালনা করেন, সেই সংসারের ভিতরে কখনো শান্তি আসে। 2 নাম্বার হলো পর নিন্দা করা বা গীবত করা। আহা, আমরা কি করি জানেন? আমরা মনে করেন আমরা অন্যদের পর নিন্দা করতে পারি, অন্যদের গীবত করতে পারি, উমুক ভালো না, তুমুক ভালো না, উমুকের মেয়ে ভালো না, উমুকের ছেলে ভালো না। বাবা, আপনি যে উমুকের গীবত করতেছেন, আর আপনারও তো মেয়ে আছে, আপনারও তো ছেলে আছে, আপনারও তো স্ত্রী আছে, নিজের দোষটা আগে কেন দোষেন না? রাসূল বলেছেন, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যে তারা দোকান পাটে বসে নিজের কোনো দোষ না বিচারে অন্যদের দোষ নিয়ে সে সারা দিন ব্যস্ত থাকে। তারা হচ্ছে গ্রামের সবচাইতে নিকৃষ্ট এবং আবর্জনা লোক, নিকৃষ্টতম মানুষ, একেবারে খারাপ মানুষ। মনে রাখতে হবে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুমু। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো? আল্লাহ নিজে বলেছেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে তুমি পছন্দ করো? হ্যাঁ, যদি পছন্দ করো তাহলে তুমি গীবত করো, পরনিন্দা করো, চুগলখড়ি করো, তাহলে এটাই তোমার জন্য সফলতা হবে। আর যদি মনে করো নিজের ভাইয়ের গোশত খাওয়াকে যদি পছন্দ না করো, তাহলে গীবতকে দূর করতে হবে, পরনিন্দাকে দূর করতে হবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে 4টি কারণে ঘরের ভিতরে নামাজ রোজা করার পরেও অশান্তি লেগে থাকে। এর ভিতরে 2 নাম্বার কি?
গীবত করা বা পরনিন্দা করা, অন্যের সমালোচনা করা, এটা কিন্তু আমরা খুব ভালো পারি। অন্যের সমালোচনা করাটাকে আমরা খুবই পছন্দ করি। না বাবা, আপনি কেন অন্যের সমালোচনা কেন আপনি করবেন? আরে বাবা, আমার নিজের দোষের তো কোনো শেষ নাই। আমি তো নিজেই অপরাধী। আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরের সওয়াল জবাব আমাকে দিতে হবে, আল্লাহ পাকের কাঠ ঘরায় আমাকেই দাঁড়াতে হবে। আমি যদি মারা যাই, আমার কবরের সাথে কেউ হবে না, একা একা আমাকে কবরস্থ করা হবে, মাটির তলা আমাকে চাপা দেওয়া হবে। আমার কবরের সাথে আমার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ আমার কবরের সাথে হবে না। যেহেতু আমাকে একাই যেহেতু কবরে চলে যাইতে হবে, তাহলে আমি কেন আরেকজনের সমালোচনা করে আমি আমার জীবনের মহা মূল্যবান সময়টা কেন আমি নষ্ট করব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, হে বান্দা, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে কি তুমি পছন্দ করো? না না, আমার ভাইয়ের মৃত পায়ের গোশত খাওয়াটা কেমনে আমি পছন্দ করি? ইম্পসিবল, এটা হতে পারে না। যদি তুমি পছন্দ না করো, তাহলে কখনো অন্যের সমালোচনা কখনো করবা না, অন্যের নামে গীবত কখনো করবা না। ওই মেয়েটা ভালো না, ওই মেয়েটা বদচরিত্রা, ওই মেয়েটার মাটা ভালো না, না না, কেন আপনি করবেন? ওই মানুষটার সম্মান হানি আপনি কেন করবেন? ওই মানুষটার নামে কেন আপনি সমালোচনা করবেন? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যের সমালোচনা করে দুনিয়ার থাকা অবস্থায় তাদেরকে কখনো মানুষে ভালোভাবে মূল্যায়ন করে না, তার সম্মান নষ্ট হয়ে যায়। আপনি যদি অন্যের সমালোচনা করেন, আপনাকে মানুষ সম্মান করবে না, আপনাকে মানুষে ভালোবাসবে না, আপনাকে মানুষে মহাব্বত করবে না, ভালো চোখে আপনাকে দেখবে না, আপনাকে বলবে সে মুনাফিক, সে মানুষের সমালোচনা করে বেড়ায়। এটা কখনো করবে না। তাহলে এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা যাবে না, দুই নাম্বার হচ্ছে অন্যের সমালোচনা করা যাবে না। এবার আমরা তিন নাম্বারে আসি। তিন নাম্বার হলো হারাম উপার্জন। আহা, যে সংসারের ভিতরে হারাম উপার্জনের মাধ্যমে সংসার পরিচালিত হয়। মনে করেন আপনার সুদের সাথে আপনার সম্পর্ক আছে, ঘুষের সাথে আপনার সম্পর্ক আছে, আপনার যে ইনকাম সোর্স সেটা হারামভাবে জড়িত আছে, হারামের সাথে ইনকাম সোর্সটা চলে আসছে। এই হারাম উপার্জন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি হারাম উপার্জন করে সংসার পরিচালনা করে, তার সংসারে কখনো শান্তি আসবে দূরের কথা, শান্তির ঘ্রাণও সে পাবে না। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক, তারপর তাদের মনের ভিতরে শান্তি নাই। এর কারণই হচ্ছে তাদের যে টাকা পয়সা সেগুলো হারামের সাথে জড়িত আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো শোনো, যে ব্যক্তি হারাম উপার্জন করে লক্ষ লক্ষ টাকা পয়সার পাহাড় বানিয়ে ফেলেছে, ও সাহাবীরা, তার সম্পদ দেখে তোমরা কখনো আফসোস করবা না। তার সম্পদগুলা দেখে তোমরা কখনো আফসোস করবা না, কারণ তার সম্পদ হলো হারাম সম্পদ। এই সম্পদের ভিতরে কখনো শান্তি নাই, আরাম নাই। মনে করতেছো বালা একটা ভালো খানাতে এসে ঘুমাই, তার বাড়ি হচ্ছে ডুপ্লেস বাড়ি, দালান ঘরে ঘুমাই, ভালো বিছানা আছে, এয়ার কন্ডিশন আছে। না সাহাবীরা, ধনী লোকের ধনাত্মতা দেখে কখনো আফসোস করবা না, কারণ তার সম্পদ হলো হারাম। এই হারাম উপার্জনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো শান্তি এবং রহমত আমার আল্লাহ রাখেন না। হারাম উপার্জন, আপনি দেখতেছেন যে সে একটা বাংলোরে ঘুমাচ্ছে, ঘরের ভিতরে এসি আছে, ঘরের ভিতরে এয়ার কন্ডিশন আছে, ভালো দামি দামি গাড়ি আছে, ডুপ্লেস ট্রিপ্লেস এরকম বাড়ি আছে, সম্পদের কোনো অভাব নেই, ভালো কাপড় পরিধান করা অবস্থায় আছে। আমার নবী বলেছেন, না না, এগুলা দেখে আফসোস করবা না, এগুলা দেখে কখনো আফসোস করবা না, কারণ তার উপার্জন হচ্ছে হারাম। মনে রাখতে হবে, টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স
ভালো ঘর, ভালো বিছানা, ভালো চাদর, ভালো গাড়ি, এইগুলা কখনো মানুষের অন্তরের ভিতরে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি আছে, তাদের টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, ভালো ব্যাংক ব্যালেন্স নাই, দিন আনে দিন খাই, কিন্তু আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর শান্তি আমি আল্লাহ দান করি, মনের ভিতরে এত সুন্দর প্রশান্তি আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলা যখন আল্লাহর বান্দা খাবার খেয়ে যখন শুয়ে যায়, শুইতে দেরি হয়, আমি আল্লাহ তার দুই চোখে চমৎকার ঘুম আমি আল্লাহ দান করতে দেরি করি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তার দুই চোখে ঘুম নাই। ঘুমটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অজস্র নিয়ামতের ভিতরে একটা নিয়ামত, হলো সুন্দর একটা ঘুম হওয়া। কিন্তু ওই স্যার প্রত্যেক দিন ঘুমের ট্যাবলেট খাওয়ার পরে তার দুই চোখে ঘুম আসতে হয়, তা না হলে তার দুই চোখে ঘুম আসে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঘুম নামক যে নিয়ামত, সেই নিয়ামতটা আপনার কাছে আমার আল্লাহ দেন নাই। এই অসহায় গরিব দিন আনে দিন খাই পরিশ্রম করে আল্লাহ তাকে চমৎকার একটা ঘুম দিয়েছেন বিনা ট্যাবলেটের মাধ্যমে। এই জন্য বাবা, হারাম উপার্জনের ভিতরে কখনো আরাম নাই, শান্তি নেই। এটা কিন্তু মনে রাখতে হবে। যেই ঘরের ভিতরে হারাম উপার্জন, সেই ঘরের ভিতরে অশান্তি লেগেই থাকে। কোনো মিল নাই, স্বামী স্ত্রীর সাথে কোনো মিল নাই, তারপর বাবা সন্তানের সাথে কোনো মিল নাই, সন্তান বাবার সাথে কোনো মিল নাই, একে অপরের অগ্রমিজাজি এইরকম চলতেছে। একেবারে সর্বশেষ 4 নাম্বার হলো, যেই ঘরের ভিতরে তার পরিবারের ভিতরে যদি অগ্রমিজাজি লোক থাকে, অগ্রতা, রাগিলা, প্রচন্ড রাগ তার বেশি, অগ্রমিজাজি লোক, কোনো কথা বলা যায় না। ভালো কথা বললো তার অগ্রমিজাজি, খারাপ কথা বললো তো সারছেই। আছে না এমন মানুষ? কোনো ইন্টারেস্ট নাই, মানে মারাত্মক লেভেলের অগ্রমিজাজি লোক, মাথা গরম মানুষ। অনেকে আছে, অনেক পরিবারের ভিতরে কিছু লোক এমন আছে, অনেক স্ত্রী আছে স্বামীকে আজরাইলের মতো ভয় পায়। না আমি বলতে পারবো না, অসম্ভব, আমি বলতে পারবো না। কেন এরকমটা, কেন এরকম দূরত্বটা, কেন? স্বামীকে আপনি ভয় পাবেন কি কারণে? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রী হলো বন্ধুত্বের মতন। এই পৃথিবীতে যত বন্ধু আছে সবচাইতে পাওয়ারফুল দামি বন্ধু হলো স্বামী আর স্ত্রী। একে অপরের সাথে মহাব্বত ভালোবাসা শেয়ার করবেন, একে অপরের সাথে হাসাহাসি করবেন, একে অপরের সাথে মহাব্বতের ধরাধরি করবেন, একে অপরকে জড়ায় ধরবেন। আপনার স্ত্রী আপনাকে কেন বাঘের মতো ভয় পাওয়ার কারণটা কি? কারণ হলো আপনি অগ্রমিজাজি, আর অগ্রমিজাজি থাকার কারণে আপনার স্ত্রী আপনাকে বাঘের চাইতে বেশি ভয় পায়। এটার নাম স্বামী আর স্ত্রী নয়। এটা তো স্বামী আর স্ত্রীর সম্পর্কটাতে এমন হওয়ার কথা ছিল না। আপনারা হচ্ছেন বন্ধুত্ব, একে অপরের সাথে মহাব্বত বন্ধুত্ব থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এইভাবে আপনি আপনার স্বামীকে ভয় পাবেন, এইভাবে আপনি আপনার স্বামীকে মারাত্মক লেভেলের ভয় পাবেন, এটা তো হতে পারে না। অগ্রমিজাজি লোক যারা আছে তাদেরকে কেউ মহাব্বত করে না, তাদেরকে কেউ ভালোবাসে না, তাদেরকে কেউ মহাব্বতের নজরে দেখেও না। এই জন্য অগ্রমিজাজি স্বভাবটা আমাদের কাছ থেকে দূর করতে হবে, এইগুলাকে আমাদের কাছ থেকে একেবারে বরবাদ করতে হবে, তা না হলে ঘরের ভিতরে অশান্তি লেগেই থাকবে। এই জন্যে বাবা, আমি আবারও বলছি, যেই ঘরের ভিতরে অন্যের হক নষ্ট করে খায় সেই ঘরের ভিতরে শান্তি আসে না। 2 নাম্বার হলো, যেই ঘরের ভিতরে পরনিন্দা চুগলখড়ি বেশি, গীবতকারী বেশি, সেই ঘরের ভিতরে শান্তি আসে না। 3 নাম্বার হলো, যেই ঘরের ভিতরে হারাম উপার্জন, সেই ঘরের ভিতরে শান্তি আসে না। 4 নাম্বার হলো, যেই ঘরের ভিতরে অগ্রমিজাজি লোক আছে, কোনো মানবতা নাই, একে অপরের প্রতি কোনো স্যাক্রিফাইস নাই, সেই ঘরের ভিতরে কোনো শান্তি আসে না। এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই 4টি কারণে ঘরে নামাজ রোজা করার পরেও অশান্তি লেগেই থাকে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।